1973 সাল মোসাদ এজেন্ট রুবি লন্ডনে তার সেফ হাউসে বসে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছিলেন। হঠাৎ কারো থেকে একটি ফোন আসে। ফোনটি ছিল ভূমিকম্পের ন্যায় আতঙ্ক জাগানো। ফোনটি করেছিলেন মোসাদের সবচেয়ে দামি গোয়েন্দা অ্যাঞ্জেল। তার পাঠানো শব্দটি ছিল কেমিক্যালস। রুবি তৎক্ষণাৎ তথ্যটি মোসাদ হেডকোয়ার্টারে পাঠিয়ে দেন। তথ্যটি আসার পরই মোসাদের প্রধান জাবিজা আমি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু প্রশ্ন হলো, কে মোসাদ এজেন্ট অ্যাঞ্জেল? তিনি আর কেউ নন, তিনি হলেন মিশরের কিংবদন্তি প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের জামাতা আশরাফ মারওয়ান। কিন্তু প্রশ্ন আসতে পারে, আশরাফ মারওয়ান মিশরের এত উচ্চপদস্থ একজন ব্যক্তি হয়ে কি করে মোসাদে জয়েন দিল? চলুন জেনে আসা যাক। 1966 সালের জুলাই মাসে আশরাফ মারওয়ান ও প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের মেয়ে মোনার সাথে তার বিয়ে হয়। বিয়ের পরে আশরাফ মারওয়ান তার শ্বশুরকে জানায় সে লন্ডনে উচ্চশিক্ষার জন্য যেতে চায়। লন্ডনে অবস্থিত মিশরীয় দূতাবাসের মাধ্যমে একাই লন্ডনে সেটেল হন আশরাফ মারওয়ান। কিন্তু লন্ডনে যাওয়ার পর আশরাফ মারওয়ান উচ্চবিলাসী জীবনে জড়িয়ে পড়েন। সেই উচ্চবিলাসী জীবনে ছিল তার প্রচুর খরচ। সে তার উচ্চবিলাসী জীবনে এক কুয়েতি মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। একটা সময় মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের তার জামাতার এসব অবৈধ কর্মকাণ্ডের কথা জেনে যান। তিনি তার জামাতাকে মিশরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেসিডেন্ট নাসের তার জামাতাকে শুধুমাত্র তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ প্রফেসরকে দেওয়ার জন্য তাকে লন্ডনে যেতে দিতে রাজি হন। কিন্তু লন্ডনে যাওয়ার পথে সে তার শ্বশুরের প্রতি বিশ্বাসঘাতকতা শুরু করে। তিনি ইসরায়েল দূতাবাসে ফোন করে মিলিটারি অ্যাটাচের সঙ্গে কথা বলতে চান। তিনি জানান তিনি ইসরায়েলি গুপ্তচর হয়ে কাজ করতে চান। তবে দূতাবাসের ওই কর্মকর্তা আশরাফ মারওয়ানের ফোনটি কত গুরুত্ব সহকারে নেননি। তবে বিষয়টি পরবর্তীতে মোসাদের লোকজন কিভাবে যেন জেনে যায়। সেই সময় মোসাদের ইউরোপীয় বিভাগের প্রধান স্যামুয়েল গেরেনের সঙ্গে মারওয়ানের ফোনে কথা হয়। গেরেন মারওয়ানের মিশরের রাজনৈতিক গুরুত্বপূর্ণ পজিশনের কথা জানতেন। সেই আলোচনায় গোরেন মারওয়ানকে দূতাবাসে ফোন দিতে নিষেধ করেন। গোরেন আশরাফ মারওয়ানের রিপোর্টটি মোসাদ প্রধান জাবিজ আমির ও নিয়োগ সংস্থার প্রধান রেবিও ভাদ্রির কাছে পাঠিয়ে দেন। আশরাফ মারওয়ানের মতো একজন গুরুত্বপূর্ণ লোককে মোসাদে নিয়োগ দেওয়ার জন্য মোসাদ একটি স্পেশাল টিম গঠন করেন। কারণ এটি শত্রু দেশের শীর্ষ পর্যায়ের লোক নিজ হতে গোয়েন্দা এজেন্ট হতে চায়, যা বিস্ময়কর বটে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডাবল এজেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। পরবর্তীতে মোসাদ জানতে পারে যে সে একজন অর্থলোভ এবং ভোগবিলাসী একজন লোক। ফলে মোসাদও তাকে এজেন্ট হিসেবে তালিকাভুক্ত করে ফেলে। গোরেন মারওয়ানকে লন্ডনে দেখা করতে বলে। সাক্ষাতের সময় মারওয়ান গোরেনকে সরাসরি বলে ফেলে 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েলের কাছে মিশরে হেরে যাওয়াটা তার কাছে ভালো লাগেনি। এবার তিনি বিজয় দলে যোগ দিতে চান। সেই মিটিংয়ে আশরাফ মারওয়ান মোসাদের কাছে প্রতিটি মিটিংয়ের জন্য $1,00,000 দাবি করেন। আশরাফ মারওয়ানের মতো লোককে মোসাদ তাদের এজেন্ট হিসেবে পাওয়ায় তাদের খুশির অন্ত রইল না। কিন্তু মিশরের দৃষ্টিতে যা ছিল দেশদ্রোহী শামিল। কিন্তু এত কিছুর পরও মোসাদ আশরাফ মারওয়ানের কাছ থেকে একজন গোয়েন্দা হিসেবে প্রথম পারফরমেন্স দেখতে চাচ্ছিলেন। তার প্রথম পারফরমেন্স অনুসারে 1970 সালে 22 জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট নাসের সোভিয়েত সফর করেন। প্রেসিডেন্ট নাসেরের সেই সফরে সোভিয়েত নেতাদের সাথে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় তার সকল বিবরণ মারওয়ান ইসরায়েল হাতে তুলে দেয়। সেই বৈঠকে ছিল নাসেরের সোভিয়েত নেতাদের কাছে গুরুত্বপূর্ণ দূরপাল্লার ফাইটার জেট চাওয়া, যা দিয়ে ইসরায়েলের ভেতর ঢুকে আক্রমণ করা সম্ভব। আশরাফ মারওয়ানের এই পারফরমেন্স ইসরায়েলের যেসব নেতারা দেখল তারা স্তম্ভিত হয়ে গেল, কারণ এত গোপনীয় তথ্য অতীতে তারা কখনোই পাননি। আশরাফ মারওয়ানের গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্য মোসাদ এজেন্ট রুবিকে মারওয়ানের সঙ্গে যোগাযোগের জন্য লন্ডনে নিয়োগ দেওয়া হলো। মারওয়ানের কোড নেম হয়ে গেল অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের জন্য লন্ডনে আলাদা অফিস নেওয়া হলো। সেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হলো তার অফিস। অফিসে বেশ কিছু ডলার রাখা হলো এই তারকা গোয়েন্দার জন্য। সিদ্ধান্ত নেওয়া হলো মিটিংয়ের আগে অ্যাঞ্জেল তৃতীয় কাউকে ফোন দিবে। পরবর্তীতে সে ডুবিকে জানাবে। তার পরবর্তীতে তাদের মিটিং ডিসাইড হবে। একটা সময় আশরাফ মারওয়ানের শ্বশুর প্রেসিডেন্ট নাসের মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরবর্তীতে মিশরের প্রেসিডেন্ট সাদাতের সাথে আশরাফ মারওয়ান ও তার স্ত্রীর সাথে সখ্যতা গড়ে ওঠে। একটা সময় তারা প্রেসিডেন্ট সাদাতের বিশ্বস্ত লোক হয়ে ওঠে। প্রেসিডেন্ট সাদাতের প্রয়াত প্রেসিডেন্ট নাসেরের ব্যক্তিগত ক্যাবিনেট আশরাফ মারওয়ান হাতে তুলে দেন এবং এক পর্যায়ে আশরাফ মারওয়ান প্রেসিডেন্ট সাদাতের তথ্য বিষয়ক সচিব ও বিশেষ উপদেষ্টার পদ পেয়ে যান।
প্রেসিডেন্ট প্যালেসে আশরাফ মারওয়ানের মর্যাদা বৃদ্ধিতে সে মোসাদের আরও গুরুত্বপূর্ণ লোক হয়ে উঠল। প্রেসিডেন্ট সাদাত বেশ কয়েকবার সোভিয়েত ইউনিয়ন সফর করে। এর মধ্যে আশরাফ মারওয়ান সোভিয়েত হতে কেনা সকল অস্ত্রের তথ্য তালিকা মোসাদের হাতে তুলে দেয়। সে তালিকার মধ্যে ছিল 25টি মিগ যুদ্ধ বিমান। এদিকে আশরাফ মারওয়ানের এরকম পারফরম্যান্সে মোসাদ প্রধান জাবি জামির এক পর্যায়ে আশরাফ মারওয়ানের রিপোর্টটি ইসরায়েলের মন্ত্রীবর্গ ও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধানের হাতে তুলে দেয়। এবার আসা যাক কেমিক্যালস নিয়ে, যা ছিল 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের আগাম বার্তা। এবং এ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে মারওয়ান প্রেসিডেন্ট প্যালেস হতে সকল তথ্য ইসরায়েল হাতে পৌঁছে দেয়। কিন্তু এই পর্যায়ে এসে মোসাদ একটি বড়সড় ধোঁকা খায়, কারণ আশরাফ মারওয়ান কি একটু ডাবল এজেন্ট নাকি সে মোসাদ এজেন্ট এ নিয়ে প্যালেস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটি 5 তলা ভবন থেকে তাকে ফেলে হত্যা করা হয়। তবে তাকে ইসরায়েল নাকি মিশর কে হত্যা করেছে তা আজও রহস্যজনক। মিশর তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করে। মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হোসনি মোবারক তাকে দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন।